ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। হুট করেই বেড়েছে শীতের প্রকোপ, কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে জনজীবন। সূর্যের তো দেখা নেই, উল্টো বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ঠান্ডার অনুভূতি। সারা দেশের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কম, তবে জীবনের চাকা তো থেমে থাকার নয়। হাড় কাঁপানো শীতের মধ্যে কাজে নেমেছেন নগরবাসী। ঠান্ডায় তো গা হিম হয়ে আসতেছে, কান টান সব ব্যথা করতেছে, এটাই বেশি দুলাও আছে। বাচ্চাকে নিয়ে স্কুলের একটা ইস্যু আছে, সকাল সকাল বের হইতে হয়েছে। তবে ওভারঅল মোটামুটি একটু প্রবলেমই মনে হইতেছে। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য, শরীরের কোনো নাই, এনার্জি নাই। কনকনে ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, তিনবেলা খাবার জোগানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে গরম কাপড় বিলাসিতা। শীত বেশি, কুয়াশা বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। বাতাসের কারণে মানুষ, গরিব লোক, রাস্তাঘাটে ছিল গরিব মানুষ থাকে, এরা খুব কষ্ট আছে। কম্বল টম্বল দেয় না, সাহায্য করে না, খুব আমরা কষ্টতে আছি। কাজ কাম নাই, শীতের দিনে মানুষ গাড়িতেও বেশি ওঠে না, খুব কষ্ট আছে। খুবই কষ্টের মধ্যে আছি। সরকার আমাদের তো কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তীব্র ঠান্ডা থাকবে আরও কয়েকদিন। জানুয়ারির মাঝামাঝি আরও বাড়বে শীতের প্রকোপ। নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে 4-5 ডিগ্রি কমে যায়, সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরো দেশে একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। 6-7 তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীতে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। একদমই নাই। গত বছরের সাথে এবার শীত বেশি, উত্তর থেকে বাতাস আসছে, শৈত্য প্রভাব পড়ছে। আপনার বয়োজ্যেষ্ঠ লোকেরা তো বাড়াতে পারছেই না, কাজে কামে যেতে পারছে না, রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারছে না, সাধারণ লোকজনও খুব কম বাড়াচ্ছে। আমরা যদি একটা ভাড়া মারবো তাও মারা পারছি না। আর বাতাস তো চূড়ান্ত বাতাস, এটা বলাই লাগে না, এত বাতাস। অনেক বয়স্ক মানুষেরা আছে, এখন কাজ কামে বাড়াতে পারছে না। আরও যারা গাড়ি চালায় বয়স্ক লোক, তারা ভয়ই তো বাড়াচ্ছে না। মোটামুটি আজ কয়েকদিন থেকে ঠান্ডাটা পড়ছে। হ্যাঁ, অসুবিধা অবশ্যই। সাধারণ জনগণের জন্য যে আমি বাইরে থাকতাম, এখন বাসায় চলে যাবো। বিছুন আলু এলার যায় যায় অবস্থা। কুয়াশা নাই, কিন্তু বাতাস বেশি আর শীত বেশি। কয়েকদিন ধরে সূর্য ওঠেনি। এই শীতের নিবারণের জন্য সরকারকে সাধারণ মানুষের কাছে আগে আসা উচিত এবং বিত্তশালী মানুষকেও আসা উচিত। কারণ নওগাঁতে এত শীতের সাথে বাতাস, তাহলে যারা দিনমজুর মানুষ, তারা না বাড়ালে তো তাদের খাওয়া জুটবে না, তাদের ইনকাম না করলে তো তারা তাদের বিবি বাচ্চা খাওয়াবে কি? আর তাদের শীতবস্ত্র একান্ত প্রয়োজন। এই সাধারণ মানুষের শীতবস্ত্রর জন্যে সরকার আগে আসুক, এটাই সরকারের কাছে কামান্য। রংপুরের শীতের সকাল, এরপর দুপুর গড়িয়ে বিকেল, প্রকৃতির একই রূপ, দেখা নেই সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমশীতল বাতাসও। তাতে কাহিল জীবনযাত্রা, কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। ধীরে বাতাস, এই বাতাসের চলাফেরা করা যাচ্ছে না। বাতাস লাগে ঠান্ডার কারণে, ওই জন্য যাত্রী উঠতেছে না। গতবারের চেয়ে এবার আরো বেশি ঠান্ডা পড়ছে। কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলোতেও কমবেশি একই চিত্র। কুয়াশার কারণে ব্যাহত যানবাহন চলাচল, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। প্রচন্ড ঠান্ডা এবং কনকনে শীত এবং মৃদু বাতাস বইতেছে এবং হাত পা কোকড়া লাগে। রোদ বা ওঠে না, গরিব মানুষ, কামাই কাজ করে খাওয়া কষ্ট। পেটের জন্য খুব একটু কষ্ট করে চলতে আছি। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ চুয়াডাঙ্গায়। আশপাশের জেলাতেও শীতের দাপট, সূর্যের দেখা মিললেও কাহিল জনজীবন। গরম কাপড় পরে রয়েছে, তারপরেও শীতের বাতাসের গতিতে তারপরেও শীত লাগছে। শীত খুব বেশি, রোদ উঠেছে, তাও গরম কাপড় পরেছি, তাও শীত থামছে না।
আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু। কাজ না করলে যাদের সংসার চলে না, এই টাইপের যে মানুষগুলো আছে তাদের কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন, বিশেষ করে রিক্সাওয়ালা এবং দিনমজুর। তারা একেবারে নাস্তানাবুদ অবস্থায় পড়েছেন। একদিকে যেমন তারা কাজ পাচ্ছেন না, অন্যদিকে তার উপর আছে যে এই শীতের প্রচণ্ড শীত, এবং শীতের সাথে সব থেকে বড় যে এখন বড় বিষয় সেটি হচ্ছে যে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা। শিরশির শৈত্যপ্রবাহের কারণে যে সাধারণ মানুষের যে সাধারণ চলাফেরা, যে স্বাভাবিক চলাফেরা, সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। এবং লেপ্তশকের দোকান সহ অন্যান্য যে দোকানগুলো আছে, বিশেষ করে শীতের কাপড় যেখানে কম দরে পাওয়া যায়, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এবং আপনাকে তথ্য বলি যে আজকে কিন্তু রংপুরে এবং রংপুর বিভাগের তথ্য যদি বলি যে দিনাজপুরে 10 সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এর মধ্যেই রংপুরের 8 জেলার যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। এবং একই সাথে যে বিষয়টি হয়েছে, শৈত্যপ্রবাহের কারণে বয়সী মানুষ যারা এবং শিশু যারা, নারী যারা, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়েছে স্বাভাবিক জীবনযাপন করা। এবং সে কারণে সবাই যারা, বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা আছেন, ভাসমান মানুষ যারা আছেন, আপনি জানেন যে রংপুর বিভাগে প্রায় 1200 বস্তি আছে এবং বিভিন্ন স্টেশনগুলো আছে, এবং যেখানে ভাসমান মানুষ বসবাস করেন তাদের অবস্থা একেবারেই কাহিল হয়ে পড়েছে। এবং তারা শীত বস্ত্রের জন্য তাদের মধ্যে যে একটা ত্রাহি একটা হাহাকার অবস্থা, সেটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু বিপরীতে যে আমরা যে বিষয়টি দেখেছি যে রংপুর অঞ্চলে রংপুরের বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম যেটি জানিয়েছেন যে তিনি এই শুরুতেই 6,03,000 কম্বলের জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত মাত্র লাখখানেক কম্বল পাওয়া গেছে। এই লাখখানেক কম্বল যদি রংপুর বিভাগের 8 জেলায় দেওয়া হয়, তাহলে আপনি ভাগে মোটামুটি পরে কতটুকু আপনি অনুমান করবেন যে 12,000 বা তার একটুখানি বেশি ভাগে পড়ে। অর্থাৎ এই 12,000 কম্বল দিয়ে একটি জেলা কভার করা খুবই কষ্টসাধ্য। সেই তুলনায় আমরা